আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার হাতের ভিতরে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফিকিনেস্টার 13 হাঁস, যেগুলো আমি লালন পালন করছি। এগুলো হচ্ছে ওই হাঁস। আর এখানে দেখতেছেন যে বস্তার ভিতরে কিছু নারিকেল রাখছে আমার মায়। এই যে নারিকেলগুলো মানে কয়েকদিন আগে আমি এই নারিকেলগুলো আমাদের গাছ থেকে পাইছিলাম। আপনারা অনেকে দেখছেন অনেকগুলো নারিকেল পাইছি। তো এই নারিকেলগুলো এখন সিএনজির ভিতরে নিয়ে যাবো। অর্থাৎ আমি আজকে আমার মায়ের সাথে আমার ছোটো বোনের স্বামীর বাড়িতে যাবো। তো আমার মাকে আমি বললাম যে এই যে নারিকেল, হাঁস আরও আমার যে মুরগির ডিম আছে ওইগুলো লইছে। তা আমি আমার মারে বললাম যে ওই বাড়িতে যাবো, আমরা বাজার থেকে ফল মিষ্টি টিষ্টি এগুলো কিনে লবো, আপনি এই যে মনে করেন নারিকেল, হাঁস, মুরগির ডিম এগুলা কিনে নেবেন। কয় ভূত তুই জানাস না, আজ দিয়ে খাইবো এগুন। মানে যেটা হইলো আর কি, ওই মারা যতই কিছু হইব মা তো মায়ে মারা সবসময় কি জি জামার গো বাই যাতে সময় উমের মর্গের তল তুমি ডিম গইলে যাবো কই কাল্লায় জি জামাইলে বলি আর কি। যাই হোক, কিছু করার নাই, কারণ মা যতদিন বাঁচে থাকবো ততদিন দেখা যাবে যে কি জি জামার গমু শুধু নিতে থাকবো, বাড়িতে যাই আছে এগুলো নিয়ে আর সুস্থ থাকবো। যাই হোক, আর এখানে আসছি মিষ্টি টিষ্টি লইছি, এই যে দধি লইছি, মানে যেগুলো ফল টল লইতে হয়। এখানে দেখছেন লেচু, বাউরা আজকে লেচু কিনতাম হয়, মানে আমি টাব্বুস হয়ে গেছি। মানে লেচু 100 লেচু আপনার 500 টাকা হে দিতেছে না, কয় যে একদম নিলে 600 টাকা লাগবো। যাই হোক, এখন যেহেতু লেচুর প্রচুর পরিমাণে সিজন, এরপরেও মনে করেন লেচুর প্রচুর পরিমাণে দাম। তো অনেক সময় দেখা যায় যে এখন যেহেতু ঈদকালে একটু দামটা বেশি থাকে। যাই হোক, এখান থেকে ফল টল লইলাম। তো এগুলো লই আস্তে আস্তে ধীরে আস্তে চলে যাইতে আসি গাড়িত করে। দেখছেন নি হেতারকো বাড়ির সামনে আসি, তারা বেগুন চিনি দিতুন না আমি, মানে এগুলো সামনে তুই চলে গেছে আরো তুলতে পারে। আমি হেতাও ঘরে ঢুকি দেখি যে মাশাআল্লাহ এখানে দুইটা টিয়া ফাঁকি, এগুলো দেখি আর কাছে খুব ভালো লাগছে। দেখছেন হেতারা কি সুন্দর টুকে টিয়া হাঁকি হালে, এগুলো দেখি আর খুব ভালো লাগছে। এগুলো যায় একটু দুষ্টামি করতে আসি। যাই হোক, একটু পরে নাস্তা দিছে, বসে নাস্তা খাইতে আসি। তো এখন কথা হলে এটা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, আর আজকে এই বাড়িতে আসলাম, মানে খুব ভালোই লাগতে আছে। আর আনমাই লগে করি আরো লইছে দিয়েছে। তো হেতাকে ছাদের উপর দিয়েছে, দেখছেন কত সুন্দর আনার লাগাই রাখছে, বা ছাদের উপরে কত সুন্দর ছাদ বাগান করে রাখছে। মানে আমার কাছে বিশ্বাস যদি করেন, প্রকৃতিটা সবচেয়ে বেশি সুন্দর লাগে যেখানে মানে সবুজ প্রকৃতি আছে, এটা খুব আমার কাছে ভালো লাগে। আর এই যে আমগুলো চাওয়ার সময় দেখছেন এই গ্রাম ছিঁড়ে গেছে গো, হারে দুঃখজনক বিষয়। মানে গাছের ভিতরে আছে একটা আম, এটা আমি তখন হাত দিয়ে দড়ি চাইতেছিলাম, তখন কিন্তু আমটা মানে ছিঁড়ে গেল গই। যাই হোক, এখানে দেখা যায় কয়েকটা কবুতর ওনাদের, মাশাআল্লাহ কয়েকটা না অনেকগুলো তো কবুতর, মাশাআল্লাহ দেখছেন অনেকগুলো কবুতর। আবার এখানে দেখতেছি গোলাপ ফুলের গাছ আছে, মানে ওনাদের ছাদে উঠে দেখতেছি খুব ভালো লাগতেছে। আর হারে গাছ গাড়ে সোজা করে দিই, এটা হলো মেহেন্দি গাছ আর কি, সম্ভবত বাতাসে ফালা দিচ্ছে নাকি হেরা কাজ করে দেখছি, আমি আবার খা করে দিছি। যাই হোক, খা করে দিছি। তবে এরকম মনে করেন ছাদের রতন এই যে এখানে ভিউ, এটা দেখতে খুব সুন্দর লাগে। দেখছেন সামনে কত সুন্দর এই একা, মানে এইটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। তো ছাদের উপরে উঠি কতক্ষণ ঘুরাঘাড়ি করছি, এরপরে হঠাৎ করে দেখে কি চোখের সামনে আসার কথা গান উফরে দেখছে নামের আসার, এটা ছাদের ভেতরে দেখছে। আমি এখানে উল্টে চাইলে আমার কোথায় কি অবস্থা। যাই হোক, সবসময় যদি আমি খামার নিয়ে পড়ে থাকি তাইলে কিন্তু হইতো না। মাঝে মধ্যে মনে করেন আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হইব, বেড়াইতে হইব। আত্মীয় স্বজনের বাড়িতে যদি না যান, আত্মীয় স্বজনের পরিচয় থাকে না ঠিক মতন। কথা ক্লিয়ার না ভেজাল আছে একটু জানেন, কারণ অনেক আত্মীয় স্বজন আছে বাড়িতে যায়ও না, দেখো না, কথাবার্তাও না, মানে যে যার হালে আছে ওইরকম রয়েছে। তো সবসময় আত্মীয় স্বজনদের বাড়িতে যাবেন, খোঁজ খবর লইবেন, এটা কিন্তু একটা আন্তরিকতা বাড়ে আত্মীয় স্বজনের প্রতি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।